আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মুহাব্বত করে আল্লাহ তাআলার মুহাব্বতের জায়গা জান্নাতের সামিয়ানার নিচে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। ওই আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাত শুকর পাঠ করে নেই, সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা মাকাইবে মাহমুদ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানব জাতিকে সৃষ্টি করলেন, সৃষ্টির পরে তাকে সর্বপ্রথম শিক্ষা দিলেন। যখন আমাদের পিতা আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার সাথে সাথেই তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মায়ার নবীকে ডেকে ডেকে বলেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর শেখাইলেন সমগ্র বস্তুর নাম। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিলেন। যখন পরীক্ষা নিলেন, পরীক্ষায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কামিয়াব হইলেন, সফলতা অর্জন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানে ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতাদের দ্বারা সিজদা করিয়া আরো সম্মান বাড়িয়া দিলেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষকে সৃষ্টি করার পর খাবারের ব্যবস্থা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পর বিবাহের ব্যবস্থা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পর সর্বপ্রথম ইলম শিক্ষা দিয়েছেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ সৃষ্টি করলেন, তারপরে শিক্ষার ব্যবস্থা করলেন। যার মধ্যে শিক্ষা নাই সে প্রকৃত মানুষ হইতে পারে নাই, ঠিক কিনা?